নমস্কার বন্ধুরা, সবাইকে ভেজ কিচেনে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে কচু শাকের রেসিপিটি শেয়ার করব। গরম ভাতের সাথে কচু শাক কিন্তু খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নিই এই অসাধারণ স্বাদের কচু শাকের রেসিপিটি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 আঁটি কচু শাক। এবার শাকগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। সব শাকগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলোই কেটে নিচ্ছি। সব শাকগুলো কেটে নিয়ে খুব ভালোভাবে আমি এগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে নেওয়া কচু শাকগুলো আমি একটি বড় পাত্রে খুব অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। এখানে বেশি জল দেবেন না, খুব অল্প জলই দেবেন, কারণ কচু শাক থেকেও বেশ জল বের হবে। ভালোভাবে কচু শাকগুলি সেদ্ধ হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সিদ্ধ হয়ে যাওয়া কচু শাকগুলো জল থেকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 বাটি ছোট করে কেটে নেওয়া নারকেল, 2 ইঞ্চি আদা ছোট করে কেটে নেওয়া, আর নিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর নিয়েছি সারা রাত ভিজিয়ে রাখা 3 চামচ ছোলা। ছোলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে নারকেল, আদা আর লঙ্কাগুলো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটি কড়াইয়ে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/4 স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর আমি প্রথমেই কড়াইয়ে সিদ্ধ করে নেওয়া কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকগুলো দিয়ে 2 মিনিট একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেই কচু শাকগুলো ভেজে নিতে হবে। কচু শাকগুলো 2 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি যে নারকেল, আদা আর লঙ্কার পেস্টটা বানিয়েছি, পেস্টটা কচু শাকের মধ্যে দিয়ে দিয়েছি। নারকেল, আদা আর লঙ্কা বাটাটা দেওয়ার পর কচু শাকগুলোর সাথে খুব ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। হলুদ লবণ দেওয়ার পর আবারও সব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কড়াইটা ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর শাক থেকে যে এক্সট্রা জল উঠেছিল সেটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ছোলা। ছোলাগুলো দেওয়ার পর আমি আবারও 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর একটু ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে যাতে শাকটা পুড়ে না যায়। পাঁচ মিনিট পর শাকটা বেশ শুকিয়ে এসেছে, শাকের কালারটাও এখানে চেঞ্জ হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। চিনিটা আমি একটু বেশি দিয়েছি এখানে, কারণ কচু শাকটা একটু মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কচু শাকটা রান্না করে নিতে হবে। এখানে দেখুন 3 মিনিট পর কচু শাকের কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে।
তার মানে কচু শাকটা এখানে হয়ে গেছে। শাকের কালারটা যখনই লালচে বাদামি হয়ে যাবে তখনই বুঝতে হবে শাকটা পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কচু শাক কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। নানান রকমের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।